অসাধারণ দৃশ্য। কেমন ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি ঈদের জেলা ভোলা লালমোহন নাজিরপুর লঞ্চ ঘাটে। আজকে আমি যাচ্ছি এই নাজিরপুর লঞ্চ ঘাট থেকে কালায়া। আর কালায়া আপনারা কিভাবে যাবেন, কতক্ষণ সময় লাগবে, কয় টাকা ভাড়া লাগবে, সবকিছু থাকবে এই ভিডিওতে। ওকে, তাহলে চলুন। প্রিয় বন্ধুরা, ঘড়িতে এখন 8টা বেজে 30, আর এই নাজিরপুর ঘাট থেকে আমাদের লঞ্চটি ছেড়ে দিল কালায়ার উদ্দেশ্যে। এবং আপনি যখন এই লঞ্চ জার্নি করবেন তখন এরকম পাশ দিয়ে সুন্দর সুন্দর লঞ্চও যাবে। অসাধারণ দৃশ্য। প্রিয় বন্ধুরা, আমি আজকে যে লঞ্চে যাচ্ছি এই লঞ্চটি আসলে বেশ বড় না, ছোট একটি লঞ্চ। তো আজকে এই লঞ্চটি আপনাদেরকে একটু দেখাই। এই সামনে যিনি চালাচ্ছেন লঞ্চ, এবং একটু যদি ভিতরে নিয়ে যাই আপনাদেরকে, এখানে এরকম অনেক যাত্রী এখানে রয়েছে। এই সিটে বসে আপনারা যেতে পারবেন, এবং এই লঞ্চে হাঁটার একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং আজকে এখানে অনেক যাত্রী, এবং এই যে পিছনও অনেক যাত্রীরা এখানে রয়েছে। আর চাইলে এখানে এই নামাজের ব্যবস্থা রয়েছে, এবং এটা হচ্ছে পিছনের অংশ। এবং এখানে একটি ছাদেরও ব্যবস্থা রয়েছে, যদিও ছাদে ওঠা নিষেধ লেখা রয়েছে এখানে। আমরা এখন আপনাদেরকে লঞ্চের নিচতলা নিয়ে যাচ্ছি। দেখি নিচতলার আসলে পরিবেশটা কিরকম রয়েছে। এখানেও বসার সুন্দর ব্যবস্থা আছে, এবং এখানেও কিছু যাত্রী রয়েছে। যদিও আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না, খুবই ভয়ানক অবস্থা। এ হচ্ছে মূলত ইঞ্জিন, এখান থেকেই চালানো হয়। এবং এই পাশে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, এবং একটা কিচেনও রয়েছে ছোট। এই যে একবারে লঞ্চের এই ভিতরে বসে আছি। আর আজকে এই যে আমার চাচা হইলো সফর সঙ্গী। চাচা কেমন আছেন? ও, আপনি উঠে গেছেন। কেমন ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে হাট। আচ্ছা, এখন যাবেন কোথায়? কালিয়া। কালায়া। কালায়া কয়বার গেছেন এই পর্যন্ত? কালিয়া যেহেতু অনেকবার গেছি, ব্যবসা করছিলাম আমি। আচ্ছা, ঠিক আছে। নাজিরপুর থেকে 50 মিনিট এই লঞ্চ চালানোর পরে এখন একটা চন্দ্রদ্বীপ নামের একটি ঘাট রয়েছে। এখানে কিছু যাত্রী লঞ্চ থেকে নামতেছে, এবং অনেকে আবার এই লঞ্চে ওঠার অপেক্ষামান রয়েছেন। এই যে এখন অনেক যাত্রীরা উঠতেছে লঞ্চে। এই হচ্ছে আসলে লঞ্চ জার্নির একটি বাস্তব চিত্র। দেখেন, এভাবেই মূলত লঞ্চ জার্নি করা হয়। ঘাট আসলে কেউ বা নামে, আবার কেউ বা উঠে। এই নাজিরপুর থেকে কালায়া প্রতিজন ভাড়া হচ্ছে মাত্র 120 টাকা। তবে আমার এই যে বাইক রয়েছে, সেক্ষেত্রে বাইকের ভাড়া 80 টাকা, সর্বমোট 200 টাকা ভাড়া। তবে এই লঞ্চে কিন্তু চা নাস্তা খাওয়ার কোনো ব্যবস্থা আমার চোখে পড়েনি। এটি অত্যন্ত, আমি বলবো যে এটি একটি খারাপ গুণ। অন্তত যদি চা নাস্তার কোনো একটা স্টল থাকতো তাহলে জার্নিটা আরো ভালো হতো। অবশেষে 1 ঘন্টা 20 মিনিট জার্নি শেষে আমাদের আজকের যে লঞ্চ, এই লঞ্চের ঘাটে এসে পৌঁছেছে। আর এ হচ্ছে কালায়া লঞ্চ ঘাট। এখানে অবশ্যই ঢাকা যাওয়ার জন্য একটি লঞ্চও রয়েছে। আর আমরা আজকে এসেছি এই লঞ্চ দিয়ে। তো বিদায় নিচ্ছি। এটা হচ্ছে একদম পটুয়াখালী জেলা বাউপাল উপজেলা কালায়া লঞ্চ ঘাট থেকে। আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে নাজিরপুর থেকে কিভাবে আপনি লঞ্চ যোগে আসবেন।